নাহমেদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রমজান বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান আহলান সাহলান মাহে রমজানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় তারাবির নামাজে খতম এটা কি জায়েজ না বেদাত? খতমে তারাবি কি না জায়েজ? খতমে তারাবি কি পড়া যাবে না? এটা কি না জায়েজ? এটা কি বেদাত? এই প্রসঙ্গে সম্মানিত দর্শক, দীর্ঘ প্রায় 1450 বছর পরে নতুন করে প্রশ্ন উঠেছে বর্তমান সমাজে, তারাবির নামাজে কোরআন শরীফ খতম করা যাবে না, তারাবির নামাজে কোরআন শরীফ খতম করা বিদআত। এ ধরনের বিভিন্ন উদ্ভট কথা বর্তমান সমাজে শোনা যাচ্ছে। মূলত বর্তমানে কিছু লেকচারার তারা তাদের বক্তব্যে এই বিষয়টি তুলে ধরছে যে খতমে তারাবি পড়া যাবে না, খতমে তারাবি বেদাত, বিভিন্ন ধরনের নানা রকম উদ্ভট কথা। তো কাজে আজকে আপনাদের সামনে দলিলের আলোকে, সেই হাদিস ও সুন্নাহর আলোকে পেশ করব যে খতমে তারাবির নামাজে কোরআন শরীফ খতম করার বিধান কি এবং এর দলিল প্রমাণ কি। মূল আলোচনার পূর্বে দু একটি বিষয় লক্ষণীয়। 1 নম্বর, কোরআন তেলাওয়াত করা একটি গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে কোরআন নাজিলের মাস মাহে রমজান আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এ মাস কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তাবে এবং তাবিঈনগণ মাহে রমজানে অধিক হারে কোরআন তেলাওয়াত করতেন। দ্বিতীয় বিষয় হলো যে কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করা, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করা। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন সূরা মুজাম্মিল 4 নম্বর আয়াত, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো, ধীরে ধীরে স্পষ্ট করে কোরআন তেলাওয়াত করো। তাহলে ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াতের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কাজেই একজন সাধারণ মানুষ যিনি কোরআন তেলাওয়াত করবে, অনুরূপভাবে যিনি নামাজ পড়াবেন, ইমাম, খতিব, তারাবির নামাজের ইমাম, অনুরূপভাবে একজন হাফেজ যিনি তারাবির নামাজ পড়াচ্ছেন, সকলের জন্য একই বিধান যে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করা, স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করা। এখন যদি এমন কেউ তেলাওয়াত করে যে তেলাওয়াত বোঝা যাচ্ছে না, অস্পষ্ট তেলাওয়াত, মদ গুন্না মাখরাজের বিষয়টি পরিষ্কার নয়, পরিষ্কার বোঝা যায় না, অস্পষ্ট তেলাওয়াত, উচ্চারণ অস্পষ্ট, উচ্চারণ বোঝা যায় না, শুধুমাত্র শেষেই ইয়ামালুন তামালুন, শুধু শেষের টানটুকু বোঝা যায়, তাহলে অবশ্যই এটা আপত্তিকর বিষয় এবং এটা নিন্দনীয় বিষয়। কোরআনের এই আয়াতের এটি খেলাফ, সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতের এটি সম্পূর্ণ খেলাফ আমল। সুতরাং অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে। এই জন্যই তো ফুকাহা ইকরামের বক্তব্য স্পষ্ট রয়েছে ফতোয়া গ্রন্থাবলীতে। উদাহরণস্বরূপ ফতোয়া হিন্দিয়াতে রয়েছে যেভাবে তেলাওয়াত করাটা মাকরুহ। সম্মানিত দর্শক, আপনারা এই আলোচনা থেকে এতটুকু জানতে পারলেন যে এই তেলাওয়াত শুধু হাফেজে কোরআনের জন্য, এই বিধান শুধু তার জন্য এমন নয়, বরং এই বিধান সকলের জন্যই প্রযোজ্য।
হাফিজে কোরআন যখন তারাবির নামাজে তেলাওয়াত করবে তারও একই বিধান। যিনি খতম তারাবি পড়াচ্ছেন না, আপনাদেরকে বোঝার জন্য বলি যে সূরা তারাবি পড়াচ্ছেন তারও কিন্তু একই বিধান। অনুরূপভাবে যিনি একা নামাজ পড়ছেন, একা কোরআন শরীফ স্বাভাবিক তেলাওয়াত করছেন, সকলের জন্য একই রকম বিধান। কিন্তু আজকে লক্ষ্য করুন যে অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয় যে কিছু মসজিদে রয়েছে যে এমনভাবে তেলাওয়াত করা হয় যার উচ্চারণ একেবারে বোঝা যায় না, মদ গুন্না মাখরাজ কিছুই বোঝা যায় না, অস্পষ্ট তেলাওয়াত, উচ্চারণ অস্পষ্ট। এটা নিন্দনীয় এবং পরিহারযোগ্য। এটা যেমন একজন হাফিজে কোরআনের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ঠিক তেমনইভাবে সূরা তারাবি যিনি পড়াচ্ছেন তার ক্ষেত্রেও কিন্তু একই বিধান, এটাও তার ক্ষেত্রে প্রযোজ্য। অত্যন্ত দুঃখজনক বিষয়, পরিতাপের বিষয়। আমরা তো অনেক সময় এটাও শুনতে পাই যে 29 মিনিটে ফরজ নামাজ এবং তারাবির নামাজ শেষ করে ফেলেছে, 20 রাকাত তারাবি এবং ফরজ নামাজ সহ শেষ করেছে 29 মিনিটে। আচ্ছা বলুন, তাহলে তারা কিভাবে সূরা তারাবি পড়াচ্ছে? এটা কিন্তু অবশ্যই নিন্দনীয়। এখন আপনারা বুঝতে পারলেন যে সকলের ক্ষেত্রে একই বিধান। যদি বিষয়টি এমনই হয়ে থাকে তাহলে আজকে যারা বলছে যে দ্রুত তেলাওয়াতের কারণে, দ্রুত তেলাওয়াত করছে, বোঝা যাচ্ছে না, অস্পষ্ট তেলাওয়াত, কাজেই খতম তারাবি পড়া যাবে না, অথবা এটা বেদাত, যারা বলছে তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, তাহলে তো আপনাদের কথা অনুযায়ী যারা সূরা তারাবি পড়ছে সেটাও তো বন্ধ করে দিতে হবে। কারণ অনেক মসজিদ এমন আছে যারা এভাবে নামাজ পড়িয়ে থাকে। মাহে রমজানের গুরুত্বপূর্ণ আমল তারাবির নামাজ, কাজেই সূরা তারাবি হোক, খতম তারাবি হোক, তার তিল সহকারে ধীরে ধীরে স্পষ্টভাবেই তেলাওয়াত আমরা করব। এটা আমরা সকলের কাছে আশাবাদী। তৃতীয় নম্বর বিষয় হলো, এই ক্ষেত্রে ইমাম যিনি সূরা তারাবি পড়াচ্ছেন বা যিনি হাফিজে কোরআন, যারা এমন পড়ে থাকে শুধু এর জন্য তারা নিজেরাই দায়ী নয়, এর জন্য কর্তৃপক্ষ, কমিটি এবং যারা সাধারণ মুসল্লি রয়েছে তারাও কিন্তু দায়ী কম নয়। কারণ ধীরে ধীরে তেলাওয়াত করলে অনেক জায়গায় এমন রয়েছে কমিটির পক্ষ থেকে অথবা সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে বলা হয়, এত লম্বা সময় কি দাঁড়িয়ে থাকা যায়, তাড়াতাড়ি পড়বেন, যত তাড়াতাড়ি পড়তে পারবেন তত আমাদের জন্য ভালো। এভাবে পরিবেশটা এমন তৈরি করে, তাদেরকে বাধ্য করে, অথবা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা তাদের ব্যাপারে করা হয়। এটা অবশ্যই মসজিদ কর্তৃপক্ষকে এবং সাধারণ মুসল্লিদেরকে থেকে বিরত থাকতে হবে। বরং তারা উদ্বুদ্ধ করবে, তাদের এই মানসিকতা প্রকাশ করবে যে কোরআন তেলাওয়াতের যেমন নিয়ম কোরআন সুন্নাহর আলোকে সেভাবে আপনি তেলাওয়াত করবেন, আমরা সেভাবে আপনার পিছনে তেলাওয়াত শুনব। সম্মানিত দর্শক, তাহলে এই আলোচনা থেকে বিশেষ করে হাফেজ সাহেবান এবং সাধারণ ইমাম যারা সূরা তারাবি পড়াচ্ছেন এবং মসজিদ কর্তৃপক্ষ এবং সাধারণ মুসল্লি, তাদের জন্য যেটা করণীয় সে বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোকপাত করলাম। এবার আসুন দলিল শুনুন, প্রমাণ শুনুন। তারাবির নামাজ, এতে কোরআন শরীফ খতম করা সুন্নাত। তারাবির নামাজে কোরআন শরীফ খতম করা এটা সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবা ইকরামের সুন্নাত এবং তাবি এবং তাবে তাবেঈনদের এটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তিনি যে 3 দিন তারাবির নামাজ পড়িয়েছিলেন সেখানে লম্বা তিনি তেলাওয়াত করেছেন। সহিহ বুখারীর বর্ণনা, যেটা সহিহ বুখারী মুলাবি কিতাব প্রথম খণ্ড 269 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, ফাইদা কানাতিল লাইলাতুর রাবিআ, যখন চতুর্থ রাত আগমন করলো তখন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা কথা রয়েছে, আর জামাতের সঙ্গে তারাবির নামাজ পড়ার জন্য বের হলেন না। 3 দিন যে পড়েছিলেন, যে লম্বা তেলাওয়াত করেছেন,
কারণ স্বাভাবিক তো তিনি সারা বছরই লম্বা তেলাওয়াত করতেন। তো দলিল শুনুন। প্রথম নম্বর দলিল সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম খণ্ড 255 নম্বর পৃষ্ঠা। ওয়াকানা জিবরিল ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান হাত্তা ইয়ানসালিখা ইয়ারিজু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসের প্রতি রাতেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন রমজান মাস শেষ হওয়া পর্যন্ত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে গোটা কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তাহলে তেলাওয়াত করে শোনানো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এবার আসুন, তেলাওয়াত আপনি যে শ্রবণ করবেন, নবীজি শোনাতেন, তাহলে আপনি যখন তারাবির নামাজ যখন পড়বেন, খতমে তারাবি যখন হবে, তখন তো আপনি গোটা কোরআন তেলাওয়াত ইমাম শোনালো আর আপনি শ্রবণ করতে পারলেন। এই সুন্নাহ এটা আদায় হলো। দ্বিতীয়ত, প্রতিটি হরফ তেলাওয়াত করলে যেমন সওয়াব, শ্রবণ করলেও সওয়াব। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তিরমিজি শরীফ 2910 নম্বর হাদিস। কোরআনের যে একটি হরফ তেলাওয়াত করলে এর বিনিময়ে একটি নেকি, একটি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সহিহ বুখারী, মুওয়াত্তা মালিক সহ অন্যান্য হাদিস গ্রন্থে যা রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আবার আল্লাহ তাআলা যার চান তাকে আরো এর চেয়ে বেশি সওয়াব দান করবেন। তাহলে একজন মুমিন বান্দা কোরআন তেলাওয়াত শ্রবণ করে নামাজে কি পরিমাণ সওয়াব অর্জন করতে পারে, আরো অনেক দলিল প্রমাণ রয়েছে এই বিষয়ে, শ্রবণ করা এবং শোনানোর ব্যাপারে। দ্বিতীয় দলিল শুনুন। খুলাফায়ে রাশিদিনের এটি সুন্নাহ, আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরার আদেশ স্বয়ং হাদিসে রয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং হিদায়াতপ্রাপ্ত আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। তাহলে এবার আমরা লক্ষ্য রাখি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, যেটা তিনি জামাতের সঙ্গে যখন চালু করলেন পুনরায় তারাবির নামাজ, তখন তিনি খতম তারাবিও চালু করলেন। তার প্রমাণ শুনুন মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং সুনানে কুবরা হাদিস নম্বর 4295। হযরতে আবু উসমান আন-নাহদি থেকে বর্ণিত, তিনি বলেন, দাআ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিসালাসাতি কুরআইন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন কোরআনের হাফিজকে, সুন্দর তেলাওয়াতকারী কোরআনের হাফিজকে ডাকলেন। ফাস্তাকরাহুম, তাদের কাছ থেকে তেলাওয়াত শুনলেন। ফাআমারা আসরাহুম কিরাআতান আন ইয়াকরা ফি রমাদান, তাদের মাঝে দ্রুত তেলাওয়াতকারী হাফেজকে, দ্রুত তেলাওয়াতকারী হাফেজ কোরআনকে আদেশ করলেন যে রমজানের 30টি করে আইয়াকরা 30 আয়াতান, 30টি করে আয়াত তেলাওয়াত করবে, প্রতি রাকাতে 30টি করে আয়াত তেলাওয়াত করবে। ওয়া আমারা আওসাতাহুম আইয়াকরা 25 আয়াতান, এবং মধ্যম গতি তেলাওয়াতকারী হাফিজ কোরআনকে আদেশ করলেন প্রতি রাকাতে 25টি করে আয়াত তেলাওয়াত করার। ওয়া আমারা আবতাআহুম আইয়াকরা 20 আয়াতান, এবং তাদের মাঝে ধীর গতি সম্পন্ন তেলাওয়াতকারী হাফিজ কোরআনকে আদেশ করলেন প্রতি রাকাতে 20টি করে কোরআনের আয়াত তেলাওয়াত করার। হাদিসটির সনদ সহিহ। কাজে এই সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন হাফিজ কোরআনকে 3 ভাবে তারাবির নামাজের ইমামতি করার 3 মসজিদে আদেশ করলেন এবং 3 ভাবে কোরআন শরীফ খতম করার আদেশ করলেন। তাহলে লক্ষ্য করুন, 20টি করে আয়াত তেলাওয়াত করলেও কোরআন খতম হবে, 25টি করে আয়াত তেলাওয়াত করলেও খতম হবে, 30টি করে আয়াত তেলাওয়াত করলেও খতম হয়ে যাবে।
বেশি খতম হবে। তাহলে সহিহ হাদিস থেকেই তো প্রমাণিত হলো যে জামাতের সঙ্গে খতমে তারাবি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চালু করলেন, খোলাফায়ে রাশিদিনের অন্যতম, এবং এটা হাদিসের সনদ সহিহ। আমরা সহিহ হাদিস থেকেই পেলাম যে খতমে তারাবি এটি সুন্নাত। 3 নম্বর দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 7754। দা ওমর আল কুররা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজে কোরআন তাদেরকে ডাকলেন। ডাকার পরে ফাআমারা আসরাহুম কিরাআতান আইয়াকরা 30 আয়াতান, তাদের মধ্যে হতে দ্রুত তেলাওয়াতকারী হাফিজে কোরআনকে আদেশ করলেন 30টি করে আয়াত তেলাওয়াত করার জন্য প্রতি রাকাতে। ওয়া আমারা ওয়াল ওয়াসাতা, এবং মধ্যম গতি তেলাওয়াতকারী হাফিজে কোরআনকে আদেশ করলেন আইয়াকরা 25 আয়াতান, 25টি করে আয়াত তেলাওয়াত করার। ওয়াল বাতিয়া আইয়াকরা 20 আয়াতান, এবং ধীর গতি সম্পন্ন তেলাওয়াতকারী হাফিজে কোরআনকে আদেশ করলেন 20টি করে আয়াত তেলাওয়াত করার। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7754 নম্বর হাদিস খুলে দেখুন, ইসনাদুহু সহিহুন, হাদিসটির সনদ সহিহ। কাজে এই সহিহ হাদিস থেকেও প্রমাণিত হলো খতমে তারাবির বিষয়টি। এবং আপনারা লক্ষ্য করেছেন এই যে দুটি হাদিস সহিহ হাদিস পেশ করলাম, দুটি হাদিসের ভিতরে একটি কথা রয়েছে যে দ্রুত তেলাওয়াতকারী, মধ্যম গতিতে তেলাওয়াতকারী আর ধীর গতিতে তেলাওয়াতকারী, 3 ধরনের তেলাওয়াতকারীকে 3 ধরনের আদেশ করেছেন। তাহলে এখান থেকে এটা বলার কোনো সুযোগ নেই যে দ্রুত তেলাওয়াতকারীর অর্থ এটা নয় যে তার তেলাওয়াত বোঝা যাবে না, উচ্চারণ বোঝা যাবে না, মদ গুন্না মাখরাজ কিছু উচ্চারণ হবে না, এমন নয়। কিন্তু হদর তেলাওয়াত করবে, দ্রুত তেলাওয়াত করবে, কিন্তু উচ্চারণ সুন্দর থাকবে, উচ্চারণ সঠিক হবে এবং মদ গুন্না মাখরাজ ঠিক থাকবে। 4 নম্বর দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবা 7761 নম্বর হাদিস, হাসান আল বসরি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিসের ইমাম, তাফসিরের ইমাম, তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, মান আম্মান নাস ফি রমাদান, রমজান মাসে যিনি ইমামতি করবেন, ফালিয়াখুজ বিহিম আল ইসরা, রমজান মাসে যিনি মানুষের ইমামতি করবেন তার জন্য উচিত হলো তিনি যেন তাদের জন্য যেটি সহজ সেটিকে গ্রহণ করেন। এরপরে তিনি বলেন যে যিনি ইমাম হবেন তিনি যদি ফাইন কানা বাতিয়াল কিরাআহ, যদি তার তেলাওয়াত ধীর গতি সম্পন্ন হয় তাহলে ফালিয়াখতিমিল কুরআনা খতমাতান, তাহলে 1 খতম কোরআন তাদেরকে নিয়ে তেলাওয়াত করবেন, 1 খতম পড়বেন। ওয়া ইন কানা কিরাআতুহু বাইনা যালিক, আর যদি তার তেলাওয়াত মাঝামাঝি হয়, খুব ধীরেও নয় আবার খুব আস্তেও নয়, ধীরে আস্তেও নয় এবং খুব দ্রুত গতিতেও নয়, যদি মিডিয়াম পর্যায়ের হয় তাহলে ফাখতমাতুন ওয়া নিসফুন, তাহলে 1.5 খতম পড়বে। ওয়া ইন কানা সারিআল কিরাআহ, আর যদি ইমামের তেলাওয়াত দ্রুত তেলাওয়াত করে, ইমাম তার তেলাওয়াতটা যদি দ্রুত তেলাওয়াত করে অর্থাৎ তাড়াতাড়ি তেলাওয়াত করে তাহলে ফামাররাতাইন, তাহলে 2 খতম তেলাওয়াত করবে। তাহলে 3 ধরনের তেলাওয়াতের বিষয় আপনারা জানতে পারলেন এবং এই হাদিসের সনদ সহিহ। তাহলে 4টি আপনাদের সামনে দলিল পেশ করলাম। সর্বশেষ দলিল ইমাম বুখারী আলাইহির রহমার কোরআন শরীফ খতম করা তারাবির নামাজে, মুকদ্দমায়ে ফাথুল বারী 565 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান
রমজান মাস যখন আগমন করত তখন ইস্তামিল আসহাবহ, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে তার সহপাঠীরা সঙ্গীরা এসে একত্রিত হতো। ফায়ুসাল্লি বিহিম, তাদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করতেন, ইমামতি করতেন তাদের। ওয়ায়াকরাউ ফি কুল্লি রাকাআতিন 20 আয়াতান, প্রতি রাকাতে 20টি করে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন। ওয়া কাযালিকা ইলা ইয়াখতিমাল কুরআন, আর এভাবেই তিনি কোরআন খতম করতেন। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন শরীফ খতম করতেন তারাবির নামাজে 1 খতম। শুধু এইটাই নয়, এরপরে রয়েছে দিনের বেলায় তিনি 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ওয়া কানা খতমুহু ইনদাল ইফতার, প্রতিদিন তার কোরআন শরীফ খতম হতো ইফতারের সময়। তাহলে 30 দিনে 30 খতম করতেন দিনের বেলায়, তারাবিতে পড়তেন 1 খতম, তাহলে হলো 31 খতম। আর প্রতি 3 দিনের শেষ রাত্রিতে পড়তেন 1 খতম, তাহলে হয় 10 খতম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মোট 41 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তাহলে আজকে আমরা তো ইমাম বুখারী আলাইহির রহমা আমাদের জন্য আদর্শ, তার হাদিস পড়ে এটাকে আমরা প্রমাণ হিসেবে পেশ করি, কথাই কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহর কথা বলি। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি কোরআন শরীফ তারাবির নামাজে খতম করে তিনি কি বেদাত কাজ করেছেন? আর আপনারা জানেন উসুল হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, যদি কেউ বেদাত কাজ করে তাহলে তার হাদিস সহিহ হয় না। তাহলে এখন আপনারা কি বলবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে? আমরা বলবো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি বেদাত করেছেন এটা বলার কোনো সুযোগ নেই, তিনি সুন্নাহ অনুযায়ী আমল করেছেন, আর আমরাও সেই সুন্নাহর উপরে আমরা আমল করব। তাহলে সম্মানিত দর্শক, 5টি দলিলের আলোকে আপনারা জানতে পারলেন, অকাট্যভাবে প্রমাণিত হলো তারাবির নামাজ এটা সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং সমস্ত সাহাবা ইকরামের এটা আমল। কারণ সাহাবা ইকরাম নামাজ পড়েছেন, খতম তারাবি পড়েছেন, কোনো একজন সাহাবীদের তো অস্বীকার করেননি, তাহলে সমস্ত সাহাবীদের আমল। কাজে আমরা এ অনুযায়ী আমরা তারাবির নামাজ আদায় করব। বাকি কথা হলো, যদি কেউ খতমে তারাবি পড়তে না পারে, অসুস্থতার কারণে, এলাকার লোকজনের বিভিন্ন কাজকর্মের কারণে তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, আর খতম তারাবি পড়তে গেলে মুসল্লিদের সংখ্যা অনেক কমে যাচ্ছে, তারা সব বাড়িতে একা একা পড়া শুরু করে দিচ্ছে, এমন যদি একটা বিষয় আসে তাদেরকে উদ্বুদ্ধ করবে খতমে তারাবির বিষয়ে। এরপরেও যদি সেখানে দেখা যায় যে উল্লেখযোগ্য মানুষ, অধিকাংশ মানুষই তারা পড়তে চাচ্ছে না, বা তারা এর কারণে মসজিদে তারা আসছে না, জামাতে শরীক হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে সূরা তারাবি পড়ারও তো অবকাশ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।